হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকে দেখবো তার ডিপেস্ট ফিলিংস আপনার জন্য কি ফিল করে, আপনার জন্য বা এই কানেকশনের জন্য কি ফিল করে। তো চলুন দেখি। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন। যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না প্লিজ 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 অন্যদের জন্য সেটা ছেড়ে দিবেন। নিজের মনে সেটাকে রাখবেন না, কারণ নেগেটিভিটি আমি চাই না যে কোনো নেগেটিভ এনার্জি এলে নেগেটিভটাকে আপনি ধরে রাখুন, ঠিক আছে? নিজেদের উপর সরাসরি আমি বলবো আপনাদের নিজেদের উপর কাজ করুন, ব্যাস এইটাই আমার সমস্ত অ্যান্সারের, সমস্ত কোশ্চেনের অ্যান্সার, যে নিজের উপর কাজ করুন। কারণ নিজেকে যদি না ভালোবাসতে পারেন তাহলে আপনাকেও কেউ ভালোবাসবে না, এটা গ্যারেন্টি। আপনাকে নিজেকে আগে ভালোবাসতে হবে, নিজেকে আগে অ্যাকসেপ্ট করতে হবে, নিজের পেনকে নিজে বুঝতে হবে, নিজেকে পেনগুলোকে হিল করতে হবে। না হলে কোনো এই টাইমে দাঁড়িয়ে খুব মুশকিল ব্যাপার। এই যুগে এই টাইমে দাঁড়িয়ে ট্রু লাভ অ্যাচিভমেন্ট করা মানে ভগবানকে পাওয়া, সত্যি কথা বলতে ভগবানকে দেখা। তো সেই জন্যই হচ্ছে নিজেকে ভালোবাসুন, নিজের সঙ্গে লয়ালিটি কমিটেড থাকুন, নিজের রেসপন্সিবিলিটি নিজে রাখুন, এটাই আমি বলবো। কারণ এইটাই হচ্ছে মূল মন্ত্র ভালো থাকার, আর কোনো উপায় নাই, কোনো উপায় নেই। উপায় যদি থাকে তো আমাকে প্লিজ কমেন্ট করবেন, সত্যি যদি উপায় থাকে আপনাদের, যে হ্যাঁ কোনো উপায় আছে ভালো থাকার। তো যেটা আমি দেখতে পাচ্ছি, ডিপ ফিলিংস, ফিফথ চক্রা, আপনাদের কমিউনিকেশনটা এখানে খুব একটা ভালো নেই। আপনাদের কমিউনিকেশন, আপনাদের পার্টনারের সঙ্গে আপনার যে কমিউনিকেশনটা খুব একটা স্মুথ চলে না। কখনো লড়াই, কখনো ঝগড়া, কখনো মিসআন্ডারস্ট্যান্ডিং, কখনো অন অফ অন অফ অন অফ, রাগ, ইগো, এগুলো কথা যেটা হয়তো বলতে চাইছেন সেটা না আপনার পার্টনার ভেবে অন্য কথা সেটাকে বুঝে দিল, তো মিসআন্ডারস্ট্যান্ডিং। বা আপনার পার্টনার আপনাকে কি কি বলতে বলছে আর হয়তো আপনি অন্যভাবে বুঝে গেলেন। তো এখানে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়তো আপনাদের মধ্যে খুব বেশি হয়। পেশেন্টের এখানে অনেক দিন ধরে আপনি ধৈর্য ধরে আছেন, অনেক 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 টাইম ধরে। এটা হতে পারে 7 বছর, 7, জানি না এত 7 ইয়ার্সটা কেন আসে আমার রিডিংয়ে। 7 ইয়ার্স, 6 ইয়ার্স, 3 ইয়ার্স দেখতে পাচ্ছি, 11 বছরও অনেকে আছেন, ঠিক আছে? তো যেটা অল ওভার এনার্জি আমি দেখতে পাচ্ছি, হার্ট ব্রোকেন সিচুয়েশনে এখন আছেন। আপনার কোথাও না কোথাও একটা হিলিংয়ের দরকার। এখানে দেখতে পাচ্ছেন আপনার পার্টনারও আপনার দুজনেরই হতে পারে, আপনাদের দুজনেরই লড়াই ঝগড়া বা পাস্টের এমন কিছু সিচুয়েশন আপনার পার্টনারের সঙ্গে হয়েছে, সেই সিচুয়েশনটা এখন উনি হিল হননি, সেই জন্য হয়তো আপনার সঙ্গে এরকম ব্যবহার করে। বাট হ্যাঁ, এটা জানেন যে আপনার সঙ্গে কিন্তু ওনার দ্য টেম্পল পাথ, আপনার সঙ্গে রিলেশনটা কিন্তু টেম্পলের, মন্দিরের মতো, ঠিক আছে? আপনার সঙ্গে যখন উনি মিলিত হন, দেখা করেন, তখন একটা মন্দিরে যেমন গেলে আমরা ঠাকুরের সঙ্গে মিলিত হলে কেমন শান্তি, পিস পাই তো, পাই না? মসজিদে গেলে বা মন্দিরে গেলে কেমন পিস হয়, পিস পাই তো। সেই পিসটা আপনার সঙ্গে আপনার পার্টনার যখন দেখা করে বা ফোনে কথা বলে, বেশিরভাগ দেখা যখন করে তখনই কথা বলবো, বা ফোনে কথা বললেও সেই পিস, শান্তি, নিজের কাজে ধ্যান দেওয়া, সেটা হয়। এই মুহূর্তে ফাইন্যান্সিক্যালি কিছু নিয়ে আপনার পার্টনার বিজি আছে, ফাইন্যান্স গেন করার উদ্দেশ্যে, বা ফাইন্যান্সে কোনো ক্রিয়েটিভ সাইডে, বা কীভাবে মানি অ্যাট্রাক্ট করা যায়, ম্যানিফেস্টেশন প্রক্রিয়া, বা প্রচণ্ডভাবে খাটছেন, বলতে পারেন প্রচণ্ডভাবে খাটছেন, বা আইডিয়া লাগাচ্ছে কীভাবে ফাইন্যান্সটাকে আমি অগ্রগতি করব, এরকম একটা এনার্জি। কোনো জায়গায় ফেসে আছেন উনি, সেটা হতে পারে ঘরে বা আদার্স কিছু জায়গা, ওই ফাজান থেকে উনি বেরোতে পারছেন না, কাঁটার মধ্যে মনে হচ্ছে উনি ফেসে আছেন, মানে ওইখান থেকে উনি ছাড়িয়ে আপনার কাছে আসতে পারছেন, উনি চান আপনার কাছেই আসতে, বাট উনি চাইছেন, পারছেন না। চলুন ডিপেস্ট ফিলিংসটা দেখে, কি ডিপেস্ট ফিলিং আপনার জন্য। এই সব পেন্টিকালস, এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনার জন্য আপনার পার্টনার প্রচণ্ডভাবে অ্যাট্রাকশন ফিল করে, ফিজিক্যাল অ্যাট্রাক্টেড ফিল করে, ঠিক আছে? আপনার সঙ্গে উনি দেখা করতে চান পার্কে বা আদার্স কোনো ক্যাফেতে বা কোথাও। এখানে হতে পারে আপনাদের মধ্যে থার্ড পার্টি সিচুয়েশন, উনার কোনো ভুলের জন্য, বা উনার ওয়ান নাইট স্ট্যান্ডের জন্য, বা উনার অন্য কারোর সঙ্গে হয়তো আপনি দেখে ফেলেছেন কল মেসেজ বা কোথাও চেক করতে করতে যে উনি বিজি আছেন। তো সেই জিনিসটা হয়তো উনি বুঝতে পারছেন যে এই মুহূর্তে এই কারণে আমাদের আপনার পার্টনারের যে সম্পর্কটা একটা ভালো সম্পর্ক ছিল, এই সম্পর্কটা ভেঙে যেতে চলেছে। তো সেই জন্য একটা আমি দেখতে পাচ্ছি দুঃখিত, দেখতে পাচ্ছি উনি দেখছেন যে আপনি
এত দুঃখের পরেও নিজেকে সামলে কি করে নিয়েছেন, এত দুঃখের পরেও নিজের মানে নিজের কাজ কর্ম, বাড়ির কাজ বলতে পারেন, বাইরের কাজ, অফিসের কাজ, কেরিয়ার, মানে ফাইন্যান্স, নিজের বিজনেস বা ইয়েতে সমস্ত জায়গায় আপনি ভালোভাবেই চালাচ্ছেন। কিভাবে উনি এত বড় একটা, যদি সবাইকার ক্ষেত্রে ভুল করেনি, কিছু কিছু মানুষের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি করেছে, ভুল করেছে, মানে চিট করেছে, হয়তো এখানে চিটিংয়েরই ফটো দেখাচ্ছে, সেই জন্যই বলছি। তো সেটা কি করে সম্ভব হলো? তাছাড়া উনি দেখছেন যে আপনি অনেকটা রুড হয়ে গেছেন এই মুহূর্তে, হয়তো উনি বুঝতে পারছেন যে কারণ এখানে থার্ড পার্টি সিচুয়েশন মেয়েগত নাও হতে পারে। থার্ড পার্টি সিচুয়েশন এখানে তার ইগো, তার বিহেভিয়ার, তার কথা বলার আন্দাজ, তাছাড়া হতে পারে ফলস ফাউন্ডেশনে আপনারা এতদিন ছিলেন, বারবার ফলস ফাউন্ডেশনটা ভাঙে ইউনিভার্সের তরফ থেকে আবার তৈরি হয়, আবার ফলস ফাউন্ডেশন তৈরি হয়, একটা চক্রের মধ্যে, একটা সাইকেলের মধ্যে আপনারা বারবার ঘুরছেন। কোনোভাবেই ফলস ফাউন্ডেশন আপনারা মানে ইয়েতে হচ্ছে না, জিরো থেকে স্টার্ট হচ্ছে না, মানে হচ্ছে ভেঙে যাচ্ছে, হচ্ছে ভেঙে যাচ্ছে, এরকমভাবে অনেক বছর ধরে চলে যাচ্ছে, মানে সেটা আর বিয়ের দিকে, কমিটমেন্টের দিকে আর এগাচ্ছে না, এরকম একটা নাইট অফ ওয়ান্স। আপনার জন্য প্রচণ্ডভাবে উনি অ্যাট্রাক্টেড, ফ্ল্যাটিয়াস বিহেভিয়ার আপনার সঙ্গে বেশি করে বোধহয়, কারণ প্রচণ্ড পরিমাণে অ্যাট্রাক্টেড দেখতে পাচ্ছি। তাছাড়া আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ, আপনার দায়িত্ব উনি নিতে চান, লং টার্ম উনি দেখেন, বাট একটু কনফিউজ উনি কনফিউজ মাইন্ডে একটু বেশি থাকেন যে কি করব, ডিনাইল মোডে একটু বেশি থাকে অ্যাট টাইমে, রিয়েল টাইমে উনি ডিনাই মোডে থাকে, কারণ উনি নিজেও তখন বুঝতে পারে না কি করব। 7 অফ পেন্টিকাল, সম্পর্কের জন্য অনেক টাইম দিয়েছেন, আবার 7 এসছে, 7 নাম্বারটা খুব এখানে তো উনি জানেন যে আপনি অপেক্ষা করছেন ভালো কিছুর জন্য, উনি জানেন সেটা। অ্যান্ড 4 অফ পেন্টিকালস, উনি আপনাকে কোনোভাবে ছাড়তে চান না, আর নিজের অরিজিনাল সাইডটাও আপনাকে দেখাতে চান না, যে উনি আপনাকে ভালোবাসেন বা উনি আপনাকে অ্যাডোর করেন, সম্মান করেন, রেসপেক্ট দেন, ওইটাও ওনার দেখাতে চান না। উনি আপনার একটা বাজে সাইড হয়তো আপনাকে বারবার দেখাচ্ছে, শো করছে, যেটা আপনি হয়তো ভালো লাগছে না আপনার, কারণ উনার মনে হয় আপনাকে পেতে গেলে উনাকে অনেক কিছু লড়তে হবে, অনেক কিছু জিনিস উনাকে খতম মানে শেষ করে তারপর আপনার কাছে আসতে হবে, না হলে হয়তো এমনিভাবে আসা যাবে না। অনেক কিছু জিনিস আপনাদের মধ্যে ব্লকেজ হয়ে আছে, সেই ব্লকেজগুলো ইন্ড না করে উনি আপনার কাছে আসতে পারবেন না, এরকম একটা উনার ডিপেস্ট ফিলিং। 6 অফ কাপ, মিসিং এনার্জি, ওনার ফিল হয় যে আপনাদের সোলমেট কানেকশন, আপনার একে অপরের সোলমেট ওনার ফিল হয়। 2 অফ কাপ, আপনাকে ভালো তো প্রচণ্ড বাসেন উনি, ঠিক আছে, প্রচণ্ড পরিমাণে ভালোবাসেন, বাট সেই ভালোবাসাটা শো করে না, হারমেট মোডে চলে যায় বারে, যখনই ইমোশন বেশি হয়ে যায় আপনার প্রতি, যখনই আপনার প্রতি একদম মানে টোটালি ম্যাড হয়ে যায়, তখনই উনি কিন্তু দূরত্ব বাড়িয়ে তুলেন, যে ওনার ভয় লাগে যে এই সম্পর্কটা এত কাছে এলে এই সম্পর্কটা ভেঙে না যায়, সেই জন্য উনি দূরত্ব সৃষ্টি করেন নিজের থেকে, ঠিক আছে। 4 অফ সোর্স, নিজেকে টাইম দেয় যে কি সম্পর্ক, কেন এরকম সম্পর্ক, ঠিক আছে। তো এইটা ছিল ডিপেস্ট ফিলিং, এতটুকুই করলাম, বেশি টাইম নেব না, কারণ প্রত্যেকটা মানুষের টাইম খুবই মূল্যবান। সেই 50 মিনিট 30 মিনিট ভিডিও বানিয়ে কোনো লাভ নেই, একই কথা বারবার বলে। দেখুন, এটা পাস্ট লাইফ কানেকশন, কোডিপেন্ডেন্সি, আপনাদের মধ্যে কোডিপেন্ডেন্সি আছে, কোডিপেন্ডেন্সিটা ছাড়ুন, ফ্লার্ট করছে, দেখুন কার্ডে বেরাচ্ছে, এই কার্ডেও বেরোচ্ছে, ফ্লার্টিয়াস করে বিহেভিয়ার, ওপেন মাইন্ড, একটু ওপেন মাইন্ডে রাখুন। অ্যান্ড কেমিস্ট্রি, এখানে এই সম্পর্কটা খুব কেমিস্ট্রি আছেন, ভেরি শুন, আপনারা যদি নো কন্ট্যাক্টে আছেন তো ভেরি শুন আপনাদের ইউনিয়ন হতে পারে। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।